বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ ফ্যাসিবাদী হাসিনার গণতন্ত্রের কণ্ঠরোধের নির্মম উদাহরণ। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশের ঘটনা শুধু দুঃখজনকই নয়, এটি গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন। শিক্ষার্থীরা যখন তাদের অধিকার, ন্যায় বিচার এবং একটি সুষ্ঠু ভবিষ্যতের দাবিতে রাস্তায় নামে, তখন তাদের বিরুদ্ধে গুলি চালানো রাষ্ট্রের দমন নীতির নগ্ন বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার একটি মৌলিক অধিকার। ছাত্ররা যদি অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চারিত করে, তবে সেটি প্রশাসনের জন্য সতর্ক বার্তা হওয়া উচিত, নিপীড়নের কারণ নয়। অথচ দেখা যায় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের জবাবে গুলি চালিয়ে ছাত্রদের দমিয়ে রাখার চেষ্টা করে স্বৈরশাসক হাসিনা, যা আজ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট। আমাদের দেশের ইতিহাসে ছাত্র আন্দোলন সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি আন্দোলনই ছাত্র সমাজ সামনের কাতারে ছিল। কিন্তু দুঃখজনকভাবে তখনও ছাত্রদের রক্ত ঝরেছে, এখনও সেই রক্ত ঝরছে। একটি সভ্য সমাজে রাষ্ট্রের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ যখন রাষ্ট্র নিজেই ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা চালায়, তখন সেটি অত্যন্ত নিন্দনীয়। শিক্ষার্থীদের দাবিগুলো শোনা এবং আলোচনার মাধ্যমে সমাধান করাই উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে গুলি চালিয়ে ভয় দেখানোর সংস্কৃতি কেবল স্বৈরতান্ত্রিক মনোভাবেরই প্রতিফলন। ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে গণতন্ত্র শুধু মুখের কথা নয়, এটি বাস্তবে প্রতিষ্ঠা করতে হয়। দমন পীড়ন দিয়ে কণ্ঠ রোধ করা গেলেও ক্ষোভকে দমন করা যায় না। ফ্যাসিবাদী হাসিনার পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন এখনো শেষ হয়নি। এখন নতুন আন্দোলন, যারা গুলি চালানোর নির্দেশ দিয়েছে এবং যারা সরাসরি গুলি চালিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মত প্রকাশ ও আন্দোলনের অধিকার রক্ষা করতে হবে। প্রশাসন যেন ভবিষ্যতে এ ধরনের দমন নীতি অনুসরণ না করে, তা নিশ্চিত করতে হবে। বীর চট্টলা টিভি।